প্রাণ ঢালা অভিনন্দন, স্বাগত, শুভেচ্ছা। এবার তোমাদেরকে শুভেচ্ছা জানাতে বক্তব্য রাখবেন আমাদেরই সিনিয়র অর্থ কলেজের লাইব্রেরিয়ান, লাইব্রেরির দায়িত্বে নিয়ে যেতে আছেন, পাঠাগারের দায়িত্ব যেটা আমরা বলি, যারা শামসুল আলম বাসার। মহিলা কলেজ আয়োজিত প্রথম পাঠদান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অত্র অনুষ্ঠানের সভাপতি জনাব ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপস্থিত আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অভিভাবক বৃন্দ এবং প্রান্তীয় ছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই সুন্দর দিনের প্রথম পর্বে এই পাঠদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানের প্রাণ আজকের এই যাদেরকে নিয়ে ক্লাস উদ্বোধন করা হচ্ছে সেই শিক্ষার্থীবৃন্দ, অনেক কথাই তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছে, তো আমি আর সেই সমস্ত বিরক্তি করতে চাই না। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, তোমরা এখানে এসেছো কেন এবং তোমরা স্কুলের গণ্ডি পার হয়ে এসছো, তাই না? তোমাদের কি একটা লক্ষ্য আছে না? হ্যাঁ, কি সেই লক্ষ্য? তোমরা নিশ্চয় এর ভেতরে স্কুল জীবন পার হওয়ার আগে ঠিক করে ফেলেছো। কেউ কি ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, উকিল হবা, ব্যারিস্টার হবা, তাই না? অবশ্যই তোমরা এটা ঠিক করে ফেলেছো। এটা জিজ্ঞেস করলে অনেকে বলে ফেলে আমি ডাক্তার হব, আর অনেকে বলে না। কোনো অসুবিধা নেই, অবশ্যই জোর গলায় বলবা যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ব্যারিস্টার হব, আমি বড় অফিসার হব। অবশ্যই আমাদেরকে লক্ষ্য ঠিক করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। নিশ্চয়ই সেটা করিস। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটি বলতে চাই, তোমরা যে লক্ষ্যই নির্ধারণ করো না কেন, তোমাদেরকে সহযোগিতা করার জন্য জিকরগাছা মহিলা কলেজের শিক্ষকরা প্রস্তুত। যে কোনো ধরনের তোমাদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য তারা সদা সচেষ্ট। তোমরা ইতিমধ্যে শুনেছ আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া জীবন শেষ করে এমন কোনো জায়গা নেই, উঁচু জায়গা নেই যেখানে আমাদের শিক্ষার্থীরা তাদের পদালঙ্কার করেনি। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ডাক্তারি পেশা থেকে বিচারকের আসন, তো সেজন্য আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে যে লক্ষ্য নির্ধারণ করো এবং তোমাদের সেই জায়গায় যাওয়ার জন্য যা কিছু দরকার এখন তোমাদের সেই প্রস্তুতি পর্ব। এই সময়টাই হচ্ছে তোমাদের প্রস্তুতি শেষ পর্ব বলা যায়। এখান থেকে পার হয়ে মেডিকেলে ভর্তি হয়ে গেলে তো ডাক্তার হয়ে গেলে, ইউনিভার্সিটি ভর্তি হলে যে বিষয়ে ভর্তি হলে সেই বিষয়ে পারদর্শী হয়ে উঠবে এবং উঁচু জায়গায় চাকরি করবে, তাই না? এই পর্বটা পার হতে পারলে তোমরা অনেকটা তোমাদের লক্ষ্যে পৌঁছে গেলে। সে কারণেই যারা এখনো তোমাদের লক্ষ্য স্থির করতে পারোনি, অবশ্যই লক্ষ্য স্থির করবে এবং তোমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদেরকেই হাঁটতে হবে, দৌড়াতে হবে। তোমাদেরকে অন্য কেউ দৌড়িয়ে যাবে না। তোমার বাবা বড়জোর তোমাকে ডেকে উঠে মা উঠে যে শিখিয়ে স্কুলে যাকে বই নিয়ে বস, এর বেশি না। তোমার আম্মাও তাই ডেকে উঠে মা খাওয়াই যাবে, দিয়ে বই নিয়ে বসতে বলবে, কলেজে যাও। আর আমরা শিক্ষকরা কি করব? তোমার যতটুকু সহযোগিতা করা দরকার, তোমার যতটুকু প্রয়োজন তুমি নিতে চাইবে, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তোমাকে সেইটুকু দেব, কিন্তু তোমাকে নিতে হবে।
তো আমি আশা রাখি তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে আমাদের কলেজের আমাদের শিক্ষকদের কাছ থেকে নেবে এবং তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আমাদের কলেজের যাত্রা শুরু হয়েছিল 1995 সালে। কপোতাক্ষের অববাহিকায় নারী শিক্ষা জাগরণে ঝিকরগাছার অনেক নিবেদিত প্রাণ শিক্ষানুরাগী কীর্তিমান ব্যক্তিদের সহযোগিতায় যে প্রতিষ্ঠান শুরু হয়েছিল, ধীরে ধীরে সময়ের হাত ধরে পথ চলে অনেক অনেক দূরত্ব অতিক্রম করে আজ এই অবস্থানে পৌঁছেছে। এখানে অবদান রেখেছেন যে সমস্ত মহান ব্যক্তিগণ, তাদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। কেউ বা হয়তো আজ এই দুনিয়াতে জীবিত আছেন, কেউ বা নাই, সকলকেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় অভিভাবকগণ, আমাদের হয়তো দরিদ্র এলাকার মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি অনুদানের চাকচিক্য ভবন আমাদের নাই। আমাদের হয়তো কিছু দৈন্যতা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধা অসুবিধা, পাওয়া না পাওয়া, ভালো মন্দ, হাসি কান্না নিয়েই আমাদের জীবন। হ্যাঁ, তবে এই অবস্থার মধ্যে থেকে আমরা নারী শিক্ষা জাগরণে ঝিকরগাছা মহিলা কলেজের পক্ষ থেকে অনেক অনেক বড় অবদান রাখতে পেরেছি। আমি স্মরণ করতে পারি, এখনো স্মৃতিতে সমুজ্জ্বল আসিন নিতে পারি রোমানা আফরোজ রুমি। আমি গিয়েছিলাম এসএসসি পাস করে, বলেছিলাম মামনি তুমি এসো। রোমানা আফরোজ রুমি এখান থেকে কৃতিত্বের সাথে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 37তম মেরিট লিস্ট ছিল, তো বাংলাদেশের মধ্যে 37তম। পরবর্তীতে আইন বিভাগে অধ্যয়ন করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে সাব জজ হিসাবে চাকরিতে অংশগ্রহণ করে এখন জাজ হয়ে গিয়েছেন, বিচারক। অত্যন্ত সম্মানজনক পদ। রোমানা আফরোজ রুমি অভিভাবক ছিল না, মা ছিল। কলেজ থেকেই আমরা তার পৃষ্ঠপোষকতা করতাম। পারবাজারে বাড়ি, মহসিন স্যারের মেয়ে তানিয়া নাসরিন দীপ্তি আমাদের এখান থেকে কার্যক্রম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল। পরবর্তীকালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত সম্মানজনক পদ এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে জয়েন করে মেধার প্রতিযোগিতায়। পরবর্তীতে এখন প্রমোশন পেতে পেতে অনেক উপরে উঠেছে। আমাদের এই শিক্ষার্থী মাটিগোমরা বাড়ি, ফারজানা সুলতানা সেতু এখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, শিক্ষক। আমাদের এই শিক্ষার্থী এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আরো অনেক শিক্ষার্থী আছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের এই শিক্ষার্থী, আমারই মেজো খালার মেয়ে রোমানা আফরোজ উর্মি রাজশাহী মেডিকেল থেকে পাশ করে এখন ঢাকার গ্রিন মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ডাক্তারের পদে চাকরি করছে। ময়ূরী খুলনা মেডিকেল কলেজ থেকে পাশ করেছে। তারও আগে আমাদের এই আইয়ুব আশরাফ সাহেবের বোন জাহানারা, সে এখান থেকে এইচএসসি পাশ করে ডাক্তারি পাশ করে এখন কর্মরত আছে। এরকম অসংখ্য। গত এই বছরের আগের বছর দেনিয়ালি বাড়ি সুমাইয়া, শান্ত শিশু, চুপচাপ, অত্যন্ত নিডি ফ্যামিলির একটি মেয়ে, এখান থেকেই আমাদেরই তত্ত্বাবধানে থেকে মেডিকেল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে ঢাকার মুক্তা মেডিকেল কলেজে ভর্তি হতে পেরেছে। সেদিনও এসেছিল, দেখা হয়েছে। আশা করি আপনাদের সন্তান যাদেরকে আমাদের কাছে দিচ্ছেন, আমরাও সঠিক দিক নির্দেশনা দিতে পারবো। আপনারা হতাশ হবেন না, আপনাদের সহযোগিতা আমাদের সদা কাম্য। এরকম অসংখ্য উদাহরণ, আমি অনেক নাম এখনো উল্লেখ করতে পারলাম না সময়ের সংক্ষিপ্ততার কারণে। তবে আমাদেরকে সহযোগিতা করবেন আপনি, আমি, আমরা মিলে আমাদের সন্তানটিকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে চাই, এই কামনা জানাই আজকের এই সূচনা লগ্নের দিনে। এবার আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন, শুভেচ্ছা স্বাগত জানাতে আসছেন আমাদেরই বয়োজ্যেষ্ঠ, হয়তো আর কদিন পরে ওনাকে আমরা এই শিক্ষাঙ্গনে ভাই হিসেবে পাবো না, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল হাকিম। আসসালামু আলাইকুম। 2025-26 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানীয়
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইলিয়াস উদ্দিন, আমার প্রিয় সহকর্মী, এই কলেজের যেসব কর্মচারী আছেন তারা, প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা শিক্ষার্থীদের বাবা এবং মায়েরা, অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। আমার আর চাকরি বেশি দিন নাই, খুব অল্প কিছুদিন, আমি থাকতে পারবো না। ৯৫ সালে এই কলেজে প্রথমেই যোগদান করেছিলাম। আমাদের ব্যক্তিগত জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী সেটা হলো ধর্ম। এখানে হিন্দু এবং মুসলিম ধর্মের এবং খ্রিস্টান ধর্মেরও অনেকেই আছেন। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম ধর্মের, আমরা যদি ধর্ম পালনের কথাও বলি তাহলে আমাদের ধর্মেই আছে, নবীজির কাছে প্রথম যে ওই এসেছিল, পড়ো হে নবী আল্লাহর নামে। তারপর আরো একটি কথা আছে যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের সম। হিন্দু ধর্মে শুধু জ্ঞান অর্জনের জন্য একটি দেবী আছে, সরস্বতী দেবী। সেই যদি ধর্ম পালনের কথাও বলি তাহলে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জনকেই আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। একজন জ্ঞানী মানুষ মহান রব্বুল আলামিন সহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যত সহজে বুঝবে, একজন শিক্ষিত নন একজন মানুষ তিনি কিন্তু ওইভাবে বুঝতে পারবেন না। তাই জ্ঞান অর্জন আমাদের সবচেয়ে পবিত্রতম গুরুত্বপূর্ণ কাজ। আমার মা ছিলেন একজন, অশিক্ষিত শব্দটি বলছি না, একজন নিরক্ষর মানুষ, ওনার অক্ষর জ্ঞানী ছিল না। আমি কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন পার করে আজকে আপনাদের সামনে শিক্ষক এবং আমার কর্মজীবনও শেষ করতে চলেছি। আমার দুটো সন্তান, তারাও উচ্চশিক্ষিত অর্জন করেছে। অর্থাৎ আমার মা নিরক্ষর ছিলেন কিন্তু শিক্ষিত। অর্থাৎ মা কিন্তু আমাকে বারবার প্ররোচিত করেছে শিক্ষার জন্য। আজকে আমার সামনে যে বাবা মা আছেন, আপনারাই পারেন, একমাত্র আপনারাই পারেন। যদি আপনারা আপনাদের সন্তানদেরকে সেই আলোর মুখ দেখাতে চান, যদি আপনারা আপনাদের এই কষ্ট ক্লেশের এই মুখটাকে আনন্দময় করতে চান, যদি আপনারা আপনাদের সন্তানকে উচ্চ জীবনে নিতে চান, তাহলে শিক্ষার বিকল্প আর কিছু নাই। শিক্ষা শিক্ষা এবং শিক্ষা। কিন্তু খুব সত্যি কথা, এই যে বাংলাদেশের মতন দেশের প্রেক্ষাপটে যেখানে স্বল্প কাজের সুযোগ কিন্তু জনশ্রেণী অনেক বেশি, এই ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করে তাদেরকে কর্মজীবনে প্রবেশ করার জন্য যে প্রচেষ্টা দরকার তা হচ্ছে যেন ঠিক একটা খাড়া পাহাড়ে ওঠার মতো। খুব কষ্ট, খুব। আমি আমার সন্তানকে যে জায়গায় নিয়েছি আমিও জানি খুব কষ্টের এই জীবন। আপনারা যদি সেই কষ্ট করতে চান তাহলে করবেন এবং দেখবেন আপনার সন্তান অবশ্যই সুখের দিন পাবে। আমাদের যারা ছাত্রী আছো তাদেরকে আমরা পাবো, কিন্তু যারা অভিভাবক আপনাদেরকে আমরা পাবো না। এই জন্য আমার বক্তব্যের মূল ফোকাসটা হচ্ছে আপনাদের জন্যই। আপনারা শুধু আপনাদেরকে এমএ পাস করা লাগবে না, আপনাদের গায়ের রং ফর্সা হওয়া লাগবে না, আপনার নামের আগে শেখ সৈয়দ থাকা লাগবে না, আপনার বাড়ি শহর অথবা রাজধানীতে হওয়াও লাগবে না, আপনার গাড়ি টাকা তাও থাকা লাগবে না। আপনার দরকার শুধু ভালোবাসা, আন্তরিকতা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কি চান, আপনার ড্রিম, আপনার স্বপ্ন থাকতে হবে। সেই স্বপ্নটা কি? যে আমার সন্তানকে আমি এমন একটা উচ্চ শিক্ষায় নিয়ে যাব যেখান থেকে সে আরো উচ্চ জীবন উপভোগ করতে পারে। আমরা এই কলেজে যে কতিপয় শিক্ষক কর্মচারী আছি, আমরা বিশ্বাস করেন আপনাদের দেওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি। এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল শুধুমাত্র এই অঞ্চলে
যারা গ্রাম অঞ্চল থেকে আসছে এবং যাদের আয় খুব নিচু, মানে যারা লেখাপড়া করাতে পারে না, যারা যশোরে নিয়ে যেতে পারবে না, যারা ঢাকায় পড়াতে পারবে না, যারা মানে শিক্ষার জন্য সবচেয়ে যে বেশি খরচ হয় সেখানে যেতে পারবে না, তাদেরকে নিয়েই আমাদের এই কলেজের যাত্রাটা শুরু হয়েছিল। তাই আমরা আপনাদের জন্য সদা জাগ্রত, আমরা খুবই আনন্দ পাই। আমাদের শিক্ষকদের কাছ থেকে নিঃসন্দেহে শুনেছেন যে আমাদের ছাত্রীরা এখন জাজ, আমাদের ছাত্রীরা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের ছাত্রীরা এখন ডাক্তার, আমাদের ছাত্রীরা এখন ইঞ্জিনিয়ার, আমাদের ছাত্রীরা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যে চাকরি সেই চাকরি করছে। এই বছরেও 7 জন ছাত্রী বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যে সরকারি বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি হয়েছে। তাদের বাবা মায়েদের কারণ কিন্তু অনেক টাকা ছিল এমনটি নয়, তাদের বাবা মায়েদের এই ঝিকরগাছায় খুব বড় বড় পরিবার থেকে এসছে এমনটি নয়, তাদের বাবা মায়েরা এই শহরে বসবাস করেছে এমনটি নয়, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেই তারা এসেছিল। তাই একমাত্র আপনারা যারা অভিভাবক, বিশেষ করে মা, আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যদি স্বপ্ন দেখেন, আপনারা যদি মনে করেন আপনাদের বাচ্চাদেরকে ওই জায়গায় নেবেন, তাহলে বিশ্বাস করেন সম্ভব। সম্ভব আমরা প্রমাণ করেছি। ব্যক্তি আমাদেরও এই শিক্ষক মন্ডলীদের মধ্যেও আমরা নিজেরা যে শিক্ষা অর্জন করতে পারিনি তার চেয়ে অনেক বেশি শিক্ষিত হয়েছে আমাদেরই সন্তানেরা। শুধু স্বপ্ন আর ভালোবাসাটা ছিল। এইটুকু যদি থাকে আপনারা নিশ্চিত আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। আর যারা শিক্ষার্থী তোমাদেরকেও বলছি, তোমরা অপার ক্ষমতাময়। তোমরা আজকে যারা এখানে এসেছো তারা যেন কিছুতেই মনে করো না যে হাজিরানি বলে ঝিকরগাছা মহিলা কলেজ অথবা আমার বাড়ি প্রদ্যোতপুর গ্রাম অথবা প্রত্যন্ত সেই গ্রাম অঞ্চল থেকে এসেছি, আমি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চাকরি পাওয়ার যোগ্য নই, এমন যদি ভাবনা থাকে তাহলে ভুল। তুমি সর্বোচ্চ পর্যায়ে চাকরি পাওয়ার যোগ্য যদি যদি তোমার ভিতরে সেই স্বপ্ন থাকে। রাতে ঘুমিয়ে দেখা যে স্বপ্ন, সে স্বপ্ন নয়, যে স্বপ্ন তোমাকে তাড়িয়ে বেড়ায়, যে স্বপ্ন পূরণের জন্য তুমি অক্লান্ত পরিশ্রম করতে পারো, সেই স্বপ্ন যদি বুকে ধারণ করতে পারো, তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রিয় সন্তানেরা, প্রিয় অভিভাবক বোন এবং ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি এটি সম্ভব, এটি সম্ভব এবং এটি সম্ভব। আমরা করে দেখিয়েছি। ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। বিশেষ করে যারা অভিভাবক এসছেন তাদেরকে অনেক 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 অভিনন্দন। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের কাছে আসবেন, আমাদের কাছে অভিযোগ জানাবেন। আমাদের বিশেষ করে অধ্যক্ষ স্যারের নম্বর সহ আমাদের শিক্ষকদের নম্বরও পাবেন আপনাদের শিক্ষার্থীদের কাছ থেকে। অবলীলায় আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করতে পারবেন যে স্যার মেয়ে ক্লাসে কেমন করছে, প্রত্যেকদিন যাচ্ছে এটা তো সত্য, ক্লাসে কেমন করছে, সে ভালো পারফরমেন্স করছে কিনা, ক্লাসে সে মনোযোগী কিনা, নম্বর কেমন পাচ্ছে। আপনারা সপ্তাহে একটা দিন ঠিক করে নেবেন। আমি জানি মিনিমাম আমাদের সবার মোবাইল আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই দায়িত্ব নিয়ে বলছি, আমরা কথা বলবো আপনাদের সাথে এবং আমরা খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে চলে এসেছি, আর বেশি সময় নিব না। কথা বলবেন আমাদের প্রিয় অধ্যক্ষ আজকে সভাপতি। তার আগে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, একটু আগে আপনাদের সামনে কথা বললেন জনাব আব্দুল হাকিম ভাই।